কৃষ্ণশ্চ নমোऽयं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिते नामिने नमो आचार्यपदाय निताय कृपापदायिने गौरकथाधामोदय नगरग्रामोदयिने नमोऽयं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिते नामिने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवती पाश्चात्यहितारिणे वाञ्छा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्रं जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण चैतन्य चरितामृत क्लास শুরুতেই আমি আমার পরমারাধ্য গুরু মহারাজ শ্রীল জয়প্রকাশ স্বামী গুরু মহারাজের চরণে প্রণতি নিবেদন করে শুরু করছি। নমোऽयं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने नमो आचार्यपदाय निताय कृपापदायिने गौरकथाधामोदय नगरग्रामोदयिने। চৈতন্য চরিতামৃত আমরা অলরেডি 3টা ক্লাসে আদি লীলার প্রথম পরিচ্ছেদ শ্রবণ করেছি। তো প্রথম পরিচ্ছেদে আমরা যা ক্লাসে এতদিন এই 3 দিনে আলোচনা হয়েছে তার একটু সংক্ষেপে বলতে চাচ্ছি। আদি লীলার প্রথম পরিচ্ছেদে গুরবাদী বন্ধন মঙ্গলাচরণ 1 থেকে 14 নাম্বার শ্লোকে যা ছিল এবং 1 থেকে 6 নাম্বার শ্লোকের মধ্যে চৈতন্য তত্ত্ব ছিল, আর 1 আর 2 এই 2টা শ্লোকের ব্যাখ্যা প্রথম পরিচ্ছেদেই দেয়া হয়েছে এবং 3 নাম্বার যে শ্লোক বস্তু নির্দেশ চৈতন্য মহাপ্রভু যে পরমেশ্বর ভগবান চৈতন্য মহাপ্রভু এই কলিকালে এসেছিলেন তার জীবনী বর্ণনা করা হয়েছে এবং ওই সাবজেক্ট ম্যাটারটি 3য় নাম্বার শ্লোকে যার ব্যাখ্যা 2য় পরিচ্ছেদে এবং যেটা আজকে আমরা 2য় পরিচ্ছেদ পুরোটা শেষ করতে পারবো না, যতটুকু আগানো যায়। আদি লীলার তারপর 15 থেকে 31 নাম্বার যে শ্লোকে ছিল 15 থেকে 19 মদনমোহন গোবিন্দদেব ও গোপীনাথের প্রণাম মন্ত্র, গৌরিয়া উড়িয়া ও দ্রাবিড় অর্থের তাৎপর্য, 20 থেকে 29 ছিল মঙ্গলাচরণের সারমর্ম এবং 30 নাম্বার শ্লোকে পাঠকদের প্রতি প্রণতি। এরকম করে টোটাল আমাদের 110টা শ্লোক পালক গৌর প্রভু আমাদের ক্লাস দিয়েছিলেন। তো তারই ধারাবাহিকতায় আজকে শ্রী চৈতন্য মহাপ্রভু যে পরমেশ্বর ভগবান এই গ্রন্থের প্রণেতা শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তা এই 2য় পরিচ্ছেদে প্রমাণ দিয়েছেন। তো এটা আমাদের মনে দৃঢ় ধারণা হয়। প্রভু হরিবল প্রভু আমাকে কো-হোস্ট অথবা হোস্ট করে দিন, ওই যে সাউন্ড আসতেছে।
কলম কই? আমার হাতে কলম। কতগুলি ঘটনা একটির পর একটি কতগুলো একসঙ্গে সংঘটিত হলে তাদের আমাদের মনে ধারণা আর পরিষ্কার নিয়ম নিয়মিত ওই যে শাওমি 251, ওই আইডি থেকে সাউন্ড আসছে। আমরা আমাদের প্রভু এটা মনে হয় ওই রামানন্দ মুরারি প্রভুর ওই সেই বয়স্ক সেই ডাক্তার প্রভুর, আমার ধারণার কথা বললাম। ও আমি একটা স্লাইড শেয়ার দিছি, ওইটা কি দেখা যাচ্ছে? আচ্ছা, হ্যাঁ, দেখা যাচ্ছে। আজকে যে দ্বিতীয় পরিচ্ছেদ পড়বো, দ্বিতীয় পরিচ্ছেদের আমরা একটু এট এ গ্লান্স, মানে এক নজরে দেখে নেই। আদিলীলা দ্বিতীয় পরিচ্ছেদ, শ্রী চৈতন্য মহাপ্রভু যে পরমেশ্বর ভগবান, এটা প্রথম পরিচ্ছেদের 3 নম্বর শ্লোক থেকে দেয়া আছে। এই বস্তু নির্দেশ মানে এই যে সাবজেক্ট ম্যাটার, মানে এই গ্রন্থটার মূল উদ্দেশ্যটা কি, বস্তু নির্দেশ শ্রী চৈতন্য মহাপ্রভুর তিনি যে ভগবান, তা এখানে এই পরিচ্ছেদে আমরা জানতে পারবো। শ্লোক 1 থেকে 9, 1 থেকে 9 হলো ভূমিকা, ভূমিকার মধ্যে 1 থেকে 3 আছে প্রণতি ও প্রার্থনা, আর 4 থেকে 9 আদি লীলার মানে প্রথম পরিচ্ছেদের 3 নম্বর শ্লোকের সংক্ষিপ্ত ব্যাখ্যা। তারপরে শ্লোক 10 থেকে 27 পরমেশ্বর ভগবান ব্রহ্ম এবং পরমাত্মার চেয়েও যে শ্রেষ্ঠ তা প্রমাণ এখানে দেয়া আছে। শ্লোক 12 থেকে 17 নির্বিশেষ ব্রহ্ম সম্পর্কে বর্ণনা করা আছে। 18 থেকে 21 পরমাত্মা এবং 22 থেকে 27 ভগবান সম্পর্কে। আর শ্রীকৃষ্ণ যে নারায়ণের চেয়েও শ্রেষ্ঠ তা এখানে প্রতিষ্ঠা করা হয়েছে 26 থেকে 28 থেকে 66 নম্বর শ্লোক পর্যন্ত। তো আমরা চেষ্টা করব আজকে আপাতত 66 টার্গেট, এখন 66 পর্যন্ত যত দূর যাইতে পারি, না হলে ওই 47 পর্যন্ত আমরা যাব। সদাশিব কবিরাজ প্রভু, আপনার কাছে কি গ্রন্থ আছে? হরিবল প্রভু, আপনি শুনতে পাচ্ছেন? আচ্ছা, দ্বিতীয় পরিচ্ছেদে আমি শুরুটা এখানে যে আছে, এই পরিচ্ছেদে বর্ণিত হয়েছে যে শ্রী চৈতন্য মহাপ্রভুই হচ্ছেন স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তাই ব্রহ্মজ্যোতি হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভু দেহ নির্গত রশ্মি ছটায় এবং প্রতিটি জীবের হৃদয়ে বিরাজমান পরমাত্মা হচ্ছেন তার আংশিক প্রকাশ। এই সূত্রে পুরুষ অবতার তত্ত্বের বিশ্লেষণ করা হয়েছে। মহাবিষ্ণু হচ্ছেন সমস্ত বদ্ধ জীবের উৎস, কিন্তু প্রামাণিক শাস্ত্রে বর্ণিত হয়েছে যে শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত অংশ অবতার, এমনকি বৈকুণ্ঠপতি নারায়ণেরও আদি উৎস, যাকে মায়াবাদী দার্শনিকেরা পরম তত্ত্ব বলে মনে করেন। ভগবানের প্রাভব ও বৈভব প্রকাশ, তার অংশ অবতার এবং সত্তাবেশ অবতারেরও বিশ্লেষণ এই পরিচ্ছেদে করা হয়েছে। শ্রীকৃষ্ণের বাল্যলীলা এবং কৈশোর লীলা আলোচনাও এখানে করা হয়েছে এবং বিশ্লেষণ করা হয়েছে যে তার নবযৌবন সম্পন্ন রূপই হচ্ছে তার নিত্য রূপ। চিদাকাশে অনন্ত চিন্ময় লোক বা বৈকুণ্ঠ লোক রয়েছে, যেগুলি হচ্ছে পরমেশ্বর ভগবানের অন্তরঙ্গা শক্তির প্রকাশ। তেমনি তার বহিরঙ্গা শক্তির প্রভাবে অনন্ত কোটি জড় ব্রহ্মাণ্ড প্রকাশিত হয়েছে এবং জীব তার তটস্থা শক্তি সম্ভূত। যেহেতু শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রীকৃষ্ণ হতে অভিন্ন, তাই তিনি হচ্ছেন সর্বকারণের পরম কারণ। তার অতীত
আর কোনো কারণ নাই, তিনি নিত্য এবং তার রূপ চিন্ময়। সমস্ত শাস্ত্রেই প্রতিপন্ন হয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং। এই পরিচ্ছেদে দৃঢ়ভাবে প্রতিপন্ন করা হয়েছে যে কৃষ্ণ ভক্তির পথে উন্নতি সাধন করার জন্য ভক্তকে অবশ্যই শ্রীকৃষ্ণের স্বরূপ, তার তিনটি প্রধান শক্তি, তার লীলা বিলাস এবং জীবের সঙ্গে তার সম্পর্ক সম্বন্ধে যথাযথভাবে অবগত হতে হবে। মানে কারো সম্পর্কে আমরা যখন জানতে পারি বা জানতে পারবো তিনি আসলে কি, তখন তার প্রতি আমাদের শ্রদ্ধা ভক্তি উদয় হবে। তার মহিমা যখন আমরা জানতে পারবো আসলে তিনি কি। তো এখানে শ্লোক নাম্বার 1 দিয়ে শুরু করছি। শ্রী চৈতন্য প্রভুং বন্দে বলহৌপি যদুনুগ্রহাৎ তরেয়ৎ নানামতো গ্রহ ব্যপ্তম সিদ্ধান্ত সাগরম। অনুবাদ: আমি শ্রী চৈতন্য মহাপ্রভুকে বন্দনা করি, যার কৃপার প্রভাবে এমনকি অনভিজ্ঞ শিশুও বিবিধ মতবাদ রূপী কুমিরে পরিপূর্ণ সিদ্ধান্ত সাগরে অনায়াসে অতিক্রম করতে পারে। কৃষ্ণদাস কবিরাজ শুরু করেছেন এভাবে যে তিনি প্রথমে শ্রী চৈতন্য মহাপ্রভুকে বন্দনা করেছেন, যার কৃপার প্রভাবে এমনকি অনভিজ্ঞ শিশুও বিবিধ মতবাদ রূপী কুমিরে পরিপূর্ণ সিদ্ধান্ত সাগরে অনায়াসে অতিক্রম করতে পারে। মানে শিশু তো সাঁতার সাধারণত ওইভাবে জানে না, কিন্তু যদি চৈতন্য মহাপ্রভুর কৃপা হয় তাহলে শিশুও সাগর সাঁতরিয়ে পার হতে পারবে। তাৎপর্য এখানে প্রভুপাত করেছেন। জয় শ্রীল প্রভুপাত কি জয়। পরমেশ্বর ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপার প্রভাবে অজ্ঞান এবং অনভিজ্ঞ শিশু বিভিন্ন দার্শনিক মতবাদ রূপী ভয়ঙ্কর জলচর প্রাণী সংকুল অজ্ঞানের সমুদ্র অনায়াসে অতিক্রম করতে পারে। বৌদ্ধ দর্শন, তার্কিকদের জ্ঞান পদ্ধতি, পতঞ্জলি ও গৌতমদের যোগ পদ্ধতি এবং কনাদ, কপিল ও দত্তাত্রেয় আদি দার্শনিকদের মতবাদগুলি হচ্ছেন অজ্ঞান সমুদ্রের ভয়ঙ্কর হিংস্র প্রাণীসমূহ। শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপায় এই সমস্ত সংকীর্ণ মতবাদের প্রভাব অতিক্রম করে যথার্থ তত্ত্বজ্ঞান হৃদয়ঙ্গম করা যায় এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শ্রীপাদ পদ্ম জীবনের পরম আশ্রয় রূপে গ্রহণ করা যায়। তাই বদ্ধজীবের প্রতি অত্যন্ত করুণাশীল শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপা প্রার্থনা করে আমরা তার বন্দনা করি। শ্রী চৈতন্য মহাপ্রভু গুরু বৈষ্ণবের কৃপা হলে যেমন পঙ্গু লঙ্ঘয়েতে গিরি, মানে পঙ্গু, যে পঙ্গু সে পাহাড় অতিক্রম করতে পারে। মুকং করতি বাচলং, যে কথা বলতে পারে না, সেও বাচালের মতো কথা বলতে পারবে যদি মহাপ্রভু বা কৃপা হয়। শ্লোক 2। কৃষ্ণ উৎকীর্তন গান নর্তন কলা পথ জানি রাজিতা সৎ ভক্ত আবলি হংস চক্র মধুপ শ্রেণী বিহার আস্পদম কর্ণ আনন্দী কল ধ্বনি বহুত মে জিহ্বা মরু প্রাঙ্গণে শ্রী চৈতন্য দয়া নিধে তব লসৎ লীলা সুধা স্বরধ্বনি। অনুবাদ: হে দয়ার সমুদ্র শ্রী চৈতন্য মহাপ্রভু, গঙ্গার অমৃতময় ধারা সদৃশ্য আপনার অপ্রাকৃত লীলাসমূহ আমার মরুভূমি সদৃশ্য জিহ্বায় প্রবাহিত হোক। এই অমৃতের ধারাকে পরিশোভিত করেছে গান, উচ্চ সংকীর্তন ও নর্তন রূপ পদ্মসমূহ, যা শুদ্ধ ভক্তমণ্ডলী রূপ হংস, চক্রবাক ও ভ্রমর সমূহের বিহার স্থল। এই অমৃতরূপ নদীর প্রবাহ এক মধুর ধ্বনি সৃষ্টি করেছে, যা তাদের শ্রবণ যুগের পক্ষে পরম আনন্দদায়ক। শ্রী চৈতন্য মহাপ্রভু এখানে দয়ার সমুদ্র বলে অভিহিত করা হয়েছে চৈতন্য মহাপ্রভুকে। গঙ্গার অমৃতময় ধারা, আপনার অপ্রাকৃত লীলা সমূহ আমার মরুভূমি সদৃশ্য, মানে আমাদের
কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি তার জিহ্বাকে মরুভূমি সদৃশ্য মনে করেছেন এবং তার লীলা তার জিহ্বায় প্রভাবিত যাতে হয় এই অমৃতের ধারাকে পরিশোভিত করেছে গান, উচ্চ সংকীর্তন এবং নর্তন রূপ পদ্মসমূহ। তাৎপর্য, আমাদের জিহ্বা নিরন্তর অর্থহীন প্রলাপে নিয়োজিত থাকার ফলে আমাদের পারমার্থিক প্রগতি ব্যাহত হচ্ছে। আমরা সাধারণত কৃষ্ণ কথা ব্যতীত যা বলবো তাই গ্রাম্য কথন বা প্রলাপ। তো আমরা কৃষ্ণ কথা ব্যতীত অন্য কথা বলতে সাধারণত বেশি, বিশেষ করে আমি ওইরকম যে আমরা বেশি উৎসাহ বোধ করি। এখানে জিহ্বাকে মরুভূমির সঙ্গে তুলনা করা হয়েছে, কারণ মরুভূমিকে উর্বর করতে হলে নিরন্তর প্রভু আমাকে হোস্ট করতে পারেন। ঠিক আছে। নিরন্তর জল সেচনের প্রয়োজন হয়। মরুভূমিতে জলের প্রয়োজন সবচাইতে বেশি। মরুভূমি যেখানে জলের অভাব, মরুভূমিতে জল নাই, শুধু বালি, তপ্ত বালি, আর সেখানে দরকার জল। এই জল রূপ কৃষ্ণ কথা বা চৈতন্য মহাপ্রভুর লীলা সংকীর্তন কীর্তন। শিল্পকলা, সংস্কৃতি, রাজনীতি, সমাজনীতি, নিরস দর্শন, কাব্য প্রভৃতির মাধ্যমে যে ক্ষণিকের সুখ আস্বাদন হয় তাকে এক বিন্দু জলের সঙ্গে তুলনা করে হয়েছে। আমরা যে বিভিন্ন ভাবে আনন্দ পেতে চাই, এই সবগুলোকে বিন্দু পরিমাণ জলের সঙ্গে তুলনা করা হয়েছে। মরুভূমিতে বিন্দু পরিমাণ জল। কারণ যদিও এই সমস্ত বিষয়ের পারমার্থিক আনন্দের আভাস রয়েছে, কিন্তু সেগুলি জড়া প্রকৃতির কলুষের দ্বারা পরিপূর্ণ। তাই এককভাবে হোক বা সমষ্টিগতভাবে হোক, তা আমাদের জিহ্বারূপী মরুভূমি অন্তহীন তৃষ্ণাকে নিবারণ করতে পারে না। তাই বিভিন্ন সভা সমিতিতে উচ্চ স্বরে এই সমস্ত বিষয়ের বহু আলোচনা হলেও আমাদের মরুভূমি সদৃশ জিহ্বা শুষ্কই থেকে যায়। এই কারণে পৃথিবীর সর্বত্রই মানুষদের শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রীপাদ পদ্মের চতুর্দিক সন্তরণকারী হংসের মতো অথবা গুঞ্জনরত মধুলুপী মধুপুরের মতো শ্রী চৈতন্য মহাপ্রভুর অন্যান্য ভক্তদের সঙ্গ করতে হবে। এখানে ভক্ত সঙ্গের কথা বলা হয়েছে। ব্রহ্মবাদী, মোক্ষকামী অথবা এই ধরনের শুষ্ক মনোধর্মী তথাকথিত দার্শনিকেরা মানুষকে সেই অমৃতের সন্ধান দান করতে পারে না। জীব নিরন্তর সেই চিন্ময় আনন্দের অন্বেষণ করছে। তারা শ্রী চৈতন্য মহাপ্রভু এবং তার শুদ্ধ ভক্তদের কৃপাতেই কেবল যথাযথ তৃপ্ত হতে পারে। শ্রী চৈতন্য মহাপ্রভু ভক্তরা কখনো মহাপ্রভু বাসনায় মহাপ্রভুর অনুকরণ করে তার শ্রীপাদ পত্রের আশ্রয় পরিত্যাগ করেন না। পক্ষান্তরে মধুলোভী মধুকরেরা যেমন কখনোই মধুপূর্ণ কমলকে পরিত্যাগ করে কোথাও যায় না, তেমনি তারা কখনো শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রী চরণ কমল পরিত্যাগ করেন না। শ্রী চৈতন্য মহাপ্রভু কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন, শ্রীকৃষ্ণের অমৃতময় লীলার আনন্দ নিত্য সঙ্গীতে পূর্ণ। এখানে গঙ্গার নির্মল জলধারার সঙ্গে তার তুলনা করা হয়েছে, যে জলধারা সর্বদা পদ্ম ফুলে পরিপূর্ণ থাকে। এই পদ্মের সৌরভ ও মধু আস্বাদন করেন হংস ও মধুকর সদৃশ্য শুদ্ধ ভক্তরা। তাদের কীর্তন সুরধ্বনি গঙ্গার প্রবাহের মতো স্মৃতিমধুর। এই গ্রন্থের প্রণেতা এখানে বাসনা করেছেন যে সেই মধুর প্রবাহ যেন তার জিহ্বাকে সিক্ত ও মধুময় করে। তিনি অত্যন্ত বিনীতভাবে নিজেকে জড়জগতের বিষয়ে আসক্ত মানুষের সঙ্গে তুলনা করেছেন, যারা সর্বদাই শুষ্ক জড় বিষয়ের আলোচনায় ব্যস্ত থেকে ভগবত প্রেম রূপী অমৃতের আস্বাদন থেকে বঞ্চিত হয়। তারা যদি হরে কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে জিহ্বাকে নিয়োজিত করে, তাহলে তারা দিব্য অমৃতের স্বাদ লাভ করতে পারবে এবং তাদের জীবন যথার্থ আনন্দময় হয়ে উঠবে। শ্রী চৈতন্য মহাপ্রভু তার নিজের আচরণের মাধ্যমে সেই শিক্ষা দিয়েছেন। শ্লোক ৩। জয় জয় শ্রী চৈতন্য, জয় নিত্যানন্দ, জয় দ্বৈত চন্দ্র, জয় গৌর ভক্ত বৃন্দ। এটাও ছোট আকারের মঙ্গলাচরণ। শ্রী চৈতন্য মহাপ্রভু ও শ্রীমন নিত্যানন্দ প্রভুর জয় হোক, শ্রী অদ্বৈত আচার্য প্রভুর জয় হোক, জয় হোক শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর সমস্ত ভক্তবৃন্দের। শ্লোক ৪। তৃতীয় শ্লোকের অর্থ করি বিবরণ, বস্তু নির্দেশ রূপ মঙ্গলাচরণ। এখানে আমি প্রথম 14টি শ্লোকের তৃতীয় শ্লোকের অর্থ বলছি। তা হচ্ছে পরম তত্ত্বকে নির্দেশ করে, তার উদ্দেশ্যে মঙ্গলাচরণ। যৎ অদ্বৈতম ব্রহ্ম উপনিষদি তৎ অপি অশ্ব তনুভা, য আত্মা অন্তর্যামী পুরুষ ইতি স এব অশ্ব অংশ বিভব, সরৈশ্বর্যে পূর্ণ য ইহ ভগবান স স্বয়ং, ন চৈতন্যাৎ কৃষ্ণ জগতি পর তত্ত্বম পরমিহ। অনুবাদ: উপনিষদে যাকে নির্বিশেষ ব্রহ্মরূপে বর্ণনা করা হয়েছে তা তার এই শ্রীকৃষ্ণ চৈতন্যের অঙ্গকান্তি। যোগশাস্ত্রে যোগীরা যে পুরুষকে অন্তর্যামী পরমাত্মা বলেন, তিনিও তারই এই শ্রীকৃষ্ণ চৈতন্যের অংশ বৈভব। তত্ত্ববিচারে যাকে সরৈশ্বর্যপূর্ণ ভগবান বলা হয়, তিনিও এই শ্রীকৃষ্ণ চৈতন্যেরই অভিন্ন রূপ। এই জগতে শ্রীকৃষ্ণ চৈতন্য থেকে ভিন্ন পরতত্ত্ব আর কিছু নাই। এখানে এই শ্লোকের তাৎপর্য ব্যাখ্যা করা হয়েছে। তো এখানে এই শ্লোকের তাৎপর্যের যে মূল বিষয় ব্রহ্ম, পরমাত্মা ও ভগবান। ব্রহ্ম কি, পরমাত্মা কি এবং ভগবান কি, তাই এই 5 নাম্বার শ্লোকে বলা হয়েছে এবং ব্যাখ্যা করা হয়েছে। পরবর্তীতে আরো এটা পরবর্তী শ্লোকগুলোতেও দেয়া আছে। তাৎপর্য এখানে দেখেন, উপনিষদের প্রণেতারা নির্বিশেষ ব্রহ্মের মহিমা কীর্তন করেন। উপনিষদ যাকে বৈদিক শাস্ত্রের সর্বশ্রেষ্ঠ অংশ বলে বিবেচনা করা হয়, তা জড় জগতের বন্ধন থেকে মুক্তিকামী সমস্ত মানুষদের জন্য। এই সমস্ত মানুষেরা যথার্থ জ্ঞানের আলোক প্রাপ্ত হওয়ার জন্য সদ্গুরু শরণাগত হয়। 78 নম্বরের তৃতীয় প্যারায় দেখেন, নির্বিশেষ ব্রহ্মজ্যোতি হচ্ছে সবিশেষ ভগবান শ্রীকৃষ্ণের দেহ নির্গত রশ্মি ছটা। শ্রী গৌর সুন্দর বা শ্রী চৈতন্য মহাপ্রভু যেহেতু স্বয়ং শ্রীকৃষ্ণ, তাই ব্রহ্মজ্যোতি হচ্ছেন তার চিন্ময় দেহ নির্গত রশ্মি ছটা। আর পরমাত্মা হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভুর আংশিক প্রকাশ। পরমাত্মা রূপে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আমাদের সকলের হৃদয়ে অবস্থান করেন। এটা ভগবত গীতার 15 নাম্বার অধ্যায়ের 15 নাম্বার শ্লোকে বলা আছে, সর্বস্ব চাহং হৃদি সন্নিবিষ্টম, অর্থাৎ আমি সকলের হৃদয়ে অবস্থান করি। আবার গীতার 5ম অধ্যায় 29 নম্বর শ্লোকেও বলা হয়েছে, ভক্তারং যজ্ঞ তপস্যং সর্বলোক মহেশ্বরম, অর্থাৎ তা থেকে বোঝা যাচ্ছে যে পরমাত্মা রূপে পরমেশ্বর ভগবান হচ্ছেন সবকিছুর অধীশ্বর।
ব্রহ্ম গেল, পরমাত্মা গেল, এখন ভগবান। সূর্য যেমন সূর্যের আলো আছে, সূর্য লোক আছে, আর সূর্য দেব স্বয়ং। তো এখানে সূর্যের আলো মানে নির্বিশেষ ব্রহ্ম, আর সূর্য দেবতা হচ্ছেন ভগবান। পরমেশ্বর ভগবানের সচ্চিদানন্দময় নিত্য পূর্ণ জ্ঞানময় রূপই তার হচ্ছে পূর্ণ প্রকাশ। পরম পূর্ণের সৎ উপলব্ধির মাধ্যমে তাকে নির্বিশেষ ব্রহ্মরূপে উপলব্ধি করা যায়, এবং চিৎ উপলব্ধির মাধ্যমে তাকে অন্তর্যামী পরমাত্মা রূপে উপলব্ধি করা যায়। কিন্তু এই দুইটির আংশিক উপলব্ধির কোনটির দ্বারাই পূর্ণ লাভ করা যায় না। এই আনন্দের উপলব্ধি ব্যতীত পরম তত্ত্বের উপলব্ধি অসম্পূর্ণ থাকে। শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীকৃত শ্রী চৈতন্য চরিতামৃতের এই শ্লোকটি ছিল জীব গোস্বামী প্রণীত তত্ত্ব সন্দর্ভের একটি উক্তির দ্বারা প্রতিপন্ন হয়েছে। তত্ত্ব সন্দর্ভের নবম খণ্ডে বলা হয়েছে যে পরম তত্ত্ব কখনো কখনো নির্বিশেষ ব্রহ্মরূপেও উপলব্ধ হন, যা চিন্ময় হলেও পরম তত্ত্বের আংশিক প্রকাশ মাত্র। শ্লোক 6। ব্রহ্ম আত্মা ভগবান অনুবাদ 3, অঙ্গ প্রভা অংশ স্বরূপ 3, বিধয় চিহ্ন। এখানে অনুবাদ: নির্বিশেষ ব্রহ্ম, অন্তর্যামী পরমাত্মা ও পরমেশ্বর ভগবান হচ্ছেন পরম তত্ত্বের 3টি উদ্দেশ্য বা অনুবাদ, এবং অঙ্গ প্রভা অংশ প্রকাশ ও স্বরূপ হচ্ছে যথাক্রমে এই 3 উদ্দেশ্যের বিধ। মানে উদ্দেশ্য হলো ব্রহ্মা, মানে ব্রহ্ম, যাকে নিরেকার ব্রহ্ম বলে আমরা জানি। 7 নাম্বারটা আগে বলি। সব অনুবাদ আগে পাশে বিধেয় স্থাপন, সেই অর্থ কহি শুনো শাস্ত্র বিবরণ। শ্লোকার্থ: উদ্দেশ্য বা অনুবাদ পূর্বে আলোচিত হয়, বিধেয় থাকে পরে। এখন আমি শাস্ত্রের বিবরণ অনুসারে এই শ্লোকের অর্থ বিশ্লেষণ করব, দয়া করে আপনারা তা শ্রবণ করুন। মানে উদ্দেশ্য হলো ব্রহ্ম বা নিরাকার ব্রহ্ম, আর বিধেয় হলো অঙ্গ প্রভা বা দেহের কান্তি। আর 2 নম্বরে আত্মা, 6 নম্বর শ্লোকে যে ব্রহ্ম আত্মা, আত্মা বলতে মূলত পরমাত্মা। আর পরমাত্মা হলো আংশিক প্রকাশ, আর ভগবান হলেন পরমেশ্বর ভগবান, তিনি স্বরূপে মূল রূপ তার। শ্লোক 8। স্বয়ং ভগবান কৃষ্ণ বিষ্ণু পরতত্ত্ব, পূর্ণ জ্ঞান পূর্ণানন্দ পরম মহত্ব। শ্লোকার্থ: কৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান এবং পরম বিষ্ণু তত্ত্ব, তিনি হচ্ছেন পূর্ণ জ্ঞান ও পূর্ণানন্দ সমন্বিত পরম মহত্ব। পূর্ণ জ্ঞান মানে সর্বপূর্ণ জ্ঞান, পূর্ণানন্দ মানে সর্বপূর্ণ আনন্দ, পরম মাহাত্ম মানে দিব্য। শ্লোক 9। নন্দসুত বলি যারে ভাগবতে গাই, সেই কৃষ্ণ অবতীর্ণ চৈতন্য গোসাই। নন্দসুত মানে নন্দরাজের পুত্র শ্রীকৃষ্ণ, ভাগবতে যার বিবরণ আছে, সেই কৃষ্ণ চৈতন্য রূপে অবতীর্ণ হয়েছেন। এখানে শ্লোকার্থ: নন্দ মহারাজের পুত্র রূপে শ্রীমৎ ভাগবতে যার বর্ণনা করা হয়েছে, সেই শ্রীকৃষ্ণ এখন শ্রী চৈতন্য মহাপ্রভু গোসাই রূপে অবতীর্ণ হয়েছেন। অনুবাদ: সাহিত্য অলঙ্কার শাস্ত্রের নিয়ম অনুসারে উদ্দেশ্য অংশের উল্লেখ হয় বিধেয়ের পূর্বে, তাই শাস্ত্রে প্রায়শই ব্রহ্ম, পরমাত্মা ও ভগবান শব্দের উল্লেখ করা হয়েছে, এবং তাই এই 3টি শব্দ পারমার্থিক উপলব্ধির বিষয় হিসেবে ব্যাপকভাবে পরিচিত। কিন্তু নির্বিশেষ ব্রহ্ম যে শ্রী চৈতন্য মহাপ্রভুর দিব্য অঙ্গের কান্তি, অথবা পরমাত্মা যে স্বয়ং ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর অংশ, সেই সম্বন্ধে অনেকেই অবগত নয়। তাই ব্রহ্ম যে শ্রী চৈতন্য মহাপ্রভু অঙ্গকান্তি, পরমাত্মা যে অংশ প্রকাশ, এবং পরমেশ্বর ভগবান যে শ্রী চৈতন্য মহাপ্রভু থেকে অভিন্ন, তা প্রামাণিক বৈদিক সাহিত্যের প্রমাণের দ্বারাই অবশ্যই প্রতিপন্ন করা আবশ্যক, যা আরো পরবর্তীতে প্রতিপন্ন করা হবে।
গ্রন্থকার প্রথমে প্রমাণ করতে চান যে সমস্ত বেদের মূল তত্ত্ব হচ্ছেন বিষ্ণু তত্ত্ব বা সর্বব্যাপ্ত ভগবান শ্রী বিষ্ণু। বিষ্ণু তত্ত্বের বিভিন্ন শ্রেণীগত বৈশিষ্ট্য রয়েছে এবং তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে শ্রীকৃষ্ণ। সেই কথা ভগবদ গীতায় তা এবং সমস্ত বৈদিক শাস্ত্রে বর্ণিত হয়েছে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে শ্রীমদ্ ভাগবতে নন্দসুত বলে বর্ণনা করা হয়েছে। শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলেছেন যে সেই নন্দসুত আবার আবির্ভাব হয়েছেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে। কারণ বৈদিক শাস্ত্রের সিদ্ধান্ত হচ্ছে শ্রীকৃষ্ণ ও শ্রী চৈতন্য মহাপ্রভুর মধ্যে কোনো পার্থক্য নাই। সেই তত্ত্ব গ্রন্থকার প্রমাণ করবেন। যদি প্রমাণ করা যায় যে ব্রহ্ম পরমাত্মা ও ভগবান এই সমস্ত তত্ত্বের মূল উৎস হচ্ছে শ্রীকৃষ্ণ এবং শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন, তাহলে আর বুঝতে অসুবিধা হবে না যে শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন এই সমস্ত তত্ত্বের মূল উৎস। সেই পরম তত্ত্ব সাধনার স্তর অনুসারে সাধকের কাছে নিজেকে ব্রহ্ম পরমাত্মা ও ভগবান রূপে প্রকাশিত করেন। শ্লোক 10। প্রকাশ বিশেষে দেহ ধরে তিন নাম, ব্রহ্ম পরমাত্মার স্বয়ং ভগবান। শ্লোকার্থ, তার বিভিন্ন প্রকাশ অনুসারে তিনি ব্রহ্ম পরমাত্মা ও ভগবান এই তিন নামে পরিচিত হন। কাদম্ব কানন প্রভু গ্রন্থ আছে, তাৎপর্যটা একটু পড়েন তো প্রভু। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ প্রণাম প্রভু। আমার সাথে বই গ্রন্থ নেই তো আমি শুনতেছি শুধু প্রভু। ও, তাহলে প্রবল কানাই প্রভু একটু কৃপা করেন। আমি শ্রবণ করতেছি শুধু, মানে গ্রন্থটা আমার সাথে নেই। ঠিক আছে, শ্রবণ করো। কত নম্বর শ্লোক পড়বো? 10। প্রভু আমি দশের পড়ছি, তাৎপর্য প্রভু। আর তাৎপর্য হ্যাঁ, পড়ুন। হ্যাঁ, পড়ুন। জয় শ্রী শিল প্রভুপাদ। শিল জীব গোস্বামী ভগবত সন্দর্ভ গ্রন্থে ভগবান শব্দটি অর্থ বিশ্লেষণ করেছেন। হ্যাঁ, তো সমস্ত চিন্তা ও অচিন্ত শক্তি সম্পন্ন হওয়ার ফলে ভগবান হচ্ছেন অখণ্ড। জ্ঞানের অভাবে তো আমাদের কাছে এই পরম তত্ত্বের আংশিক প্রকাশ নির্বিশেষ ব্রহ্মরূপে প্রতিপাদ হয়। ভগবান শব্দের অর্থ হলো সহকারের অর্থ হচ্ছে সন্তর্তা ও ভট্টা। পরবর্তী শব্দ গোয়াকারের অর্থ হলো নেতা ও গয়ামিতা শব্দের অর্থ স্রষ্টা। বোয়াকারের অর্থ হলো বাস করা সমস্ত এবং পরমেশ্বর ভগবান প্রতিটি জীবের হৃদয়ে বাস করে। এই সমস্ত শব্দগুলির সমন্বয়ে ভগবান শব্দের অর্থ হচ্ছে অশেষ জ্ঞান, শক্তি, বল, ঐশ্বর্য, বীর্য, প্রতিপত্তি। এই অচিন্ত শক্তি সব রকমের নিকৃষ্ট গুণ বর্জিত হয়ে তার মধ্যে নিত্য বিরাজমান। এই অচিন্ত শক্তি ব্যতীত পূর্ণরূপে ধারণ বা পালন করা যায় না। আধুনিক সমাজ প্রতিপালিত হচ্ছে বিভিন্ন বৈজ্ঞানিকদের মস্তিষ্ক প্রসূত বৈজ্ঞানিক আয়োজনের মাধ্যমে। সুতরাং আমরা সহজেই অনুমান করতে পারি যে যিনি তার অচিন্ত শক্তির মাধ্যমে অসংখ্য গ্রহ নক্ষত্র সৃষ্টি করে অন্তহীন আকাশে তাদের ভাসিয়ে রেখেছেন, তার মস্তিষ্কের ক্ষমতা কি অপরিসীম। মানুষের তৈরি একটি উপগ্রহ ভাসিয়ে রাখতে যে কি পরিমাণ বুদ্ধিমত্তার প্রয়োজন হয় তা যদি একটু বিবেচনা করে দেখা যায়, তাহলে নিতান্ত নির্বোধ না হলে কেউ বলবে না যে মহাশূন্যে অগণিত গ্রহ নক্ষত্রগুলিকে করছে না ভাসিয়ে রাখার ব্যবস্থাপনার পিছনে যে গতি উন্নত বুদ্ধিমত্তা রয়েছে তা অবিশ্বাস করার কোনো কারণ থাকতে পারে না। ভগবত গীতায় 15:3 পরমেশ্বর ভগবান সম্বন্ধে স্পষ্টভাবে বলেছেন, আমি প্রতিটি গ্রহে প্রবেশ করি এবং আমার শক্তি দ্বারা পরিচালিত হয়ে গ্রহগুলি কক্ষপথে স্থিত হয়। ভগবান যদি গ্রহগুলিকে নিজের নিয়ন্ত্রণ না রাখতেন তাহলে তারা বায়ুতে ধূলিকণার মতো ইতস্তত তাদের মন গড়া নানা রকম জল্পনা কল্পনার মাধ্যমে বিভিন্ন বিশ্লেষণ করার চেষ্টা করে, কিন্তু তাদের সেই বিশ্লেষণ অবান্তর ও অসময়সীন। ভগবান শব্দের ভ গ ব অক্ষরগুলি বিভিন্ন অর্থবাচক।
তার বিভিন্ন শক্তির মাধ্যমে ভগবান সবকিছু রক্ষা করেন এবং পালন করেন। তিনি নিজে ব্যক্তিগতভাবে কেবল ভক্তদের পালন করেন, রক্ষা করেন, যেমন রাজা বিভিন্ন রাজপুরুষ এবং প্রতিনিধিদের মাধ্যমে রাজা প্রতিপালন ও রক্ষা করেন, কিন্তু নিজে ব্যক্তিগতভাবে তার পুত্র কন্যাদের পালন করেন। ভগবান হচ্ছেন তার ভক্তদের পরিচালক। সেই সম্বন্ধে ভগবত গীতায় বলা হয়েছে, ভগবান স্বয়ং তার প্রিয় ভক্তদের নির্দেশ দেন যে কিভাবে তারা ভক্তি মার্গে উন্নতি সাধন করে নিশ্চিতভাবে ভগবত রাজ্যে অগ্রসর হতে পারেন। ভগবান তার ভক্তের নিবেদিত প্রেম ভক্তি গ্রহণ করেন, যাদের কাছে তিনি হচ্ছেন পরম প্রেম ও সম্পদ। তার প্রতি ভক্তদের দিব্য প্রেম বিকশিত করার জন্য ভগবান অনুকূল পরিবেশ সৃষ্টি করেন। কখনো কখনো তিনি তার ভক্তের সব রকম জড় জাগতিক আসক্তি বলপূর্বক ছিন্ন করেন এবং সব রকমের জড় প্রচেষ্টাগুলোকে প্রতিহত করেন, যাতে ভক্ত সম্পূর্ণরূপে শরণাগত হয়। এভাবেই ভগবান তার ভক্তদের পরিচালক রূপে নিজেকে প্রতিপন্ন করেন। এই জড়জগতের সৃষ্টি, পালন ও ধ্বংস কাজে ভগবান সরাসরি যুক্ত নয়, কেননা ব্যক্তিগতভাবে তিনি তার নিত্য পার্শ্বদের সঙ্গে নিত্যকাল ধরে দিব্য আনন্দ উপভোগ করেন। কিন্তু তবুও তিনি তার বহিরঙ্গ জড়শক্তি ও তটস্থ শক্তি জীবসমূহের প্রবক্তা, তাই তিনি নিজেকে পুরুষ অবতার রূপে বিস্তার করেন এবং কেননা তারা সকলেই পরমেশ্বর ভগবানের আদি থেকে অভিন্ন, আদি রূপ থেকে অভিন্ন। জীব হচ্ছে তার অনুসদৃশ্য অংশ এবং তারা গুণগতভাবে তার সঙ্গে এক। তারা জড় জগতে প্রক্ষিপ্ত হয় যাতে তারা স্বতন্ত্রভাবে জড় সুখ ভোগ করার বাসনা চরিতার্থ করতে পারে, কিন্তু তবুও তারা পরমেশ্বর ভগবানের পরম ইচ্ছার অধীন। পরমাত্মা রূপে নিজেকে প্রকাশ করে ভগবান তাদের এই জড় সুখ ভোগের আয়োজনগুলি পর্যবেক্ষণ করেন। এ সম্বন্ধে একটি অস্থায়ী মেলার দৃষ্টান্ত স্থাপন করা যায়। ক্ষণিকের জন্য নাগরিকরা কোনো মেলায় আনন্দ উপভোগ করতে যায় এবং তাদের তত্ত্বাবধান করার জন্য সরকারের পক্ষ থেকে সে কোনো উচ্চপদস্থ কর্মচারীকে নিয়োগ করা হয়। সুষ্ঠুভাবে মেলা পরিচালনা করার জন্য সেই উচ্চপদস্থ কর্মচারীটির হাতে সব রকমের সরকারি ক্ষমতা দেওয়া হয়ে থাকে এবং তাই তিনি সরকার থেকে অভিন্ন। তারপর যখন মেলা শেষ হয়ে যায় তখন ওই উচ্চপদস্থ কর্মটির আর কোনো প্রয়োজন থাকে না, তখন তিনি বাড়ি ফিরে যান। এই উচ্চপদস্থ কর্মচারীর সঙ্গে পরমাত্মার তুলনা করা যায়। জীব সর্বসর্বা নয়, তারা নিঃসন্দেহে পরমেশ্বর ভগবানের অনুসদৃশ্য অংশ এবং গুণগতভাবে তার সঙ্গে এক, তবুও তারা সর্বতভাবে ভগবানের নিয়ন্ত্রণাধীন। যেহেতু তারা ভগবানের অধীন, তাই তারা কখনোই ভগবানের সমান হতে পারে না অথবা তার সঙ্গে এক হয়ে যেতে পারে না। পরমাত্মা রূপে ভগবান জীবের সঙ্গে অবস্থান করেন, তাই কোনো অবস্থাতেই কারো মনে করা উচিত নয় যে অনুসদৃশ্য জীব পরমেশ্বর ভগবানের সমপর্যায়ভুক্ত। সর্বব্যাপ্ত সে সত্য জড়জগতের সৃষ্টি স্থিতি প্রলয়ের সময় বর্তমান থাকে এবং যার মধ্যে জীব সমাধিমগ্ন হয়ে বিরাজ করেন তাকে বলা হয় নির্বিশেষ ব্রহ্ম। হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রভু। এর টোটাল শ্লোকের তাৎপর্যের ওই মাঝখানে ইয়া ছিল ভ, গ, ব। ভতে পালনকর্তা বা রক্ষাকর্তা, গ মানে নেতা বা প্রেরক বা এবং সৃষ্টিকর্তা, আর বতে বাসস্থান। সমস্ত জীব পরমেশ্বর ভগবানে বাস করে এবং পরম ভগবান প্রতিটি জীবের হৃদয়ে বাস করে। এই ধারণাগুলিকে একত্রিত করলে ভগবান শব্দটি দ্বারায় সমস্ত জ্ঞান, ঐশ্বর্য, বল, ক্ষমতা ও সৌন্দর্য, মানে স্বরে ঐশ্বর্যে ভগবান। আর পরমাত্মা, পরমাত্মা হলে ভগবান যে সমস্ত হৃদয়ের, আমাদের জীবের যে হৃদয়ে অবস্থান করেন তিনি পরমাত্মা। আর ব্রহ্ম পরমেশ্বর ভগবানের দেহ নির্গত রশ্মি ছটা। শ্লোক নাম্বার 12 থেকে 17 নিরাকার ব্রহ্ম সম্পর্কে বলা হয়েছে। বদন্তি তত্ত্ববিদ তত্ত্বম যৎ জ্ঞানম অদয়ম ব্রহ্ম ইতি পরমাত্মা ইতি ভগবান ইতি শব্দতে। অনুবাদ: যা অদয় জ্ঞান অর্থাৎ এক ও অদ্বিতীয় বাস্তব বস্তু, তত্ত্বজ্ঞ পণ্ডিতেরা তাকেই তত্ত্ব বলেন। সেই তত্ত্ব বস্তু ব্রহ্ম, পরমাত্মা ও ভগবান এই তিন নামে অভিহিত হন। এই তাৎপর্য এই শ্লোকটি ভাগবতমের প্রথম স্কন্ধের 2য় অধ্যায়ের 11 নাম্বার
শ্লোক। এই শ্লোকটি এখানে শ্রীল সুত গোস্বামী সমস্ত শাস্ত্রের সার সিদ্ধান্ত সম্বন্ধীয় শৌনক ঋষি প্রমুখ মহাত্মাদের প্রশ্নের উত্তর দিচ্ছেন। তত্ত্ববিদ বলতে তাকেই বোঝায় যিনি পরম তত্ত্ব সম্বন্ধে অবগত। তারা অদ্বৈত জ্ঞান সম্বন্ধে অভিজ্ঞ, কেননা তারা পারমার্থিক স্তরে অধিষ্ঠিত। পরম তত্ত্বকে ব্রহ্ম, পরমাত্মা ও ভগবান এই তিন নামে অভিহিত করা হয়ে থাকে। যে সমস্ত তত্ত্বজ্ঞানী পুরুষেরা পরম সত্য সম্বন্ধে অবগত, তারা জানেন যে কেউ যদি মনোধর্ম প্রসূত হওয়ার চেষ্টা করে তাহলে তার কাছে নির্বিশেষ ব্রহ্ম রূপে প্রতিভাত হবেন। আর কেউ যদি তাকে জানবার জন্য যোগ প্রণালী অবলম্বন করেন তাহলে তিনি পরমাত্মা রূপে তাকে দর্শন করতে পারবেন। কিন্তু যিনি পূর্ণ জ্ঞান লাভ করেছেন এবং পারমার্থিক অনুভূতির সর্বোচ্চ স্তরে অধিষ্ঠিত হয়েছেন, তিনি পরমেশ্বর ভগবানের সচ্চিদানন্দময় দিব্য স্বরূপ প্রত্যক্ষ করতে পারবেন। পরমেশ্বর ভগবানের শুদ্ধ ভক্তরা জানেন যে ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম তত্ত্ব। তারা শ্রীকৃষ্ণের নাম, রূপ, গুণ, লীলার মধ্যে কোনো পার্থক্য নিরূপণ করেন না। আর কেউ যদি স্বয়ং ভগবান থেকে ভগবানের দিব্য নাম, রূপ, লীলা, গুণ প্রভৃতি পার্থক্য নিরূপণ করার চেষ্টা করে তাহলে বুঝতে হবে তার পারমার্থিক জ্ঞানের অভাব রয়েছে। ভগবানের শুদ্ধ ভক্ত জানেন যে তিনি যখন ভগবান শ্রীকৃষ্ণের দিব্য নাম কীর্তন করেন তখন শ্রীকৃষ্ণ দিব্য তরঙ্গ শব্দ রূপে দিব্য সেখানে বিরাজ করেন। তিনি পূর্ণ শ্রদ্ধা ও প্রীতির সঙ্গে বিগ্রহ ভিন্ন ভগবান শ্রীকৃষ্ণের স্বরূপ ব্যতীত অন্য কোনো ভাবে করা হয় তাহলে বুঝতে হবে দর্শনকারী ব্যক্তি পারমার্থিক জীবনে যথেষ্ট উন্নত নয়। পারমার্থিক জ্ঞানের অভাব হেতু তারা পারমার্থিক জীবনে উন্নতি সাধন করতে পারে না। আর এই পারমার্থিক জ্ঞানের অভাবই হচ্ছে মায়া। তো মায়া দূর হবে কিভাবে? কৃষ্ণ জ্ঞানের মাধ্যমে। কৃষ্ণ সূর্য সম, মায়া হয় অন্ধকার। যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। এটাও চৈতন্য চরিতামৃতেরই শ্লোক, আমরা পাবো পরবর্তীতে। যারা কৃষ্ণ ভাবনাময় নয়, জ্ঞানের অভাববশত তারা মায়ার দ্বারা নিয়ন্ত্রিত হয়। অজ্ঞানটা একটা অন্ধকারের সঙ্গে তুলনা করা হয়। কালো অজ্ঞানতা যেমন মায়ার নিয়ন্তা শ্রী বিষ্ণুর সমস্ত রূপই হচ্ছে অদ্বৈত তত্ত্ব। মায়াবাদী দার্শনিকেরা যারা নির্বিশেষ ব্রহ্মের উপাসনা করে তারা মনে করে যে অনু চৈতন্য বিশিষ্ট জীব বিভু চৈতন্য বিশিষ্ট ভগবান থেকে অভিন্ন। নির্বিশেষ ব্রহ্মবাদীরা মনে করে অনু চৈতন্য জীব আর বিভু চৈতন্য বিশিষ্ট ভগবান অভিন্ন। এই ধারণাটা মায়াবাদীরা করে থাকে। মায়াবাদী মানে নির্বিশেষ ব্রহ্মের যারা উপাসনা করে। আবার যোগ সাধনকারী পরমার্থবাদীরা যারা পরমাত্মাকে দর্শন করার চেষ্টা করে তারা মনে করে যে জীবাত্মা যখন শুদ্ধ চেতনা সম্পন্ন হয় তখনই সে শুদ্ধ স্তরে তারা পরমাত্মার সঙ্গে অভিন্নতা প্রাপ্ত হয়। কিন্তু একজন শুদ্ধ ভগবত ভক্ত অনুভূতি লব্ধ যে জ্ঞান প্রাপ্ত হন তার মাধ্যমে তিনি সব কিছুকে কৃষ্ণ সম্বন্ধে দর্শন করতে সমর্থ হন, তাই তার জ্ঞান পূর্ণ। শ্লোক 12। তাহার অঙ্গের শুদ্ধ কিরণমণ্ডল, উপনিষদ কহে তারে ব্রহ্ম সুনির্মল। উপনিষদে যাকে নির্বিশেষ ব্রহ্মরূপে অভিহিত করা হয়েছে তা হচ্ছে সেই পরম পুরুষের অঙ্গ প্রভা। সেই পরম পুরুষকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ।
এখানে তাৎপর্যে মুন্ডক উপনিষদের যে শ্লোক তার অনুবাদ আমি পড়তেছি। জড় আবরণের ঊর্ধ্বে জগতে অন্তহীন ব্রহ্মজ্যোতি রয়েছে, যা সব রকমের জড়কলুষ থেকে মুক্ত। সেই জ্যোতির্ময় শুভ্র আলোককে আত্মজ্ঞানী পুরুষের সমস্ত জ্যোতির জ্যোতি বলে জানেন। সেই চিন্ময় লোককে উদ্ভাসিত করার জন্য সূর্যরশ্মি, চন্দ্র, প্রয়োজন হয় না। বাস্তবিক এই জ্যোতির প্রতিভাতে এই ব্রহ্মজ্যোতি জড়জগৎ জড় ও চেতন আকাশের সর্বত্রই পরিব্যাপ্ত। এখানে বলা আছে যে সেই লোককে চিন্ময় লোক, চিন্ময় লোক মানে ভগবানের ধাম, ভগবত ধাম। ভগবত ধামে কিন্তু কারেন্টের বাতি লাগে না, সোলার লাগে না, এই বৈদ্যুতিক বাতি লাগে না। শ্লোক 13। ধর্মচক্ষে দেখে জৈসে সূর্য নির্বিশেষ, জ্ঞান মার্গে লইতে নারে কৃষ্ণের বিশেষ। শ্লোকার্থ: চর্মচক্ষে যেমন সূর্যকে এক নির্বিশেষ জ্যোতির্মণ্ডল বলে মনে হয়, অর্থাৎ সূর্যের সবিশেষ বৈচিত্র্য দর্শন হয় না, তেমনি মনোধর্ম প্রসূত দার্শনিক জ্ঞানের মাধ্যমে শ্রীকৃষ্ণের চিন্ময় বিশেষত্ব উপলব্ধি করা যায় না। চর্মচক্ষে যেমন সূর্যকে এক নির্বিশেষ জ্যোতির্মণ্ডল বলে মনে হয়। এই যে খাড়া রোদ তপ্ত দুপুরে আমরা যদি সূর্যের দিকে তাকাই তখন কি মনে হবে? জ্যোতির্মণ্ডল মানে শুধু আলোই জ্বলতেছে, আলো দেখতে পাবো। শ্লোক 14। যস্য প্রভা প্রভব জগদ দণ্ড কোটি, কোটি কোটিষু অশেষ বসুদাদি বিভূতি ভিন্নম তদ্ব্রহ্ম নিষ্কলম অনন্তম অশেষ ভূতম গোবিন্দং আদি পুরুষং ভজামি। অনুবাদ: অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে অনন্ত এই অখণ্ড অনন্ত ব্রহ্মা এখানে গোবিন্দকে ভজনা করে এই মন্ত্রের মাধ্যমে ভজনা করেছেন। এই শ্লোকটি ব্রহ্ম সংহিতা থেকে 5ম অধ্যায় 40 নম্বর শ্লোক। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের প্রতিটি ব্রহ্মাণ্ডই বিভিন্ন আকৃতি ও পরিবেশ সমন্বিত অসংখ্য জ্ঞান ও নক্ষত্রে পূর্ণ। সে সমস্তই প্রকাশিত হয়েছে অনন্ত অদয় ব্রহ্ম বা পরম পূর্ণ থেকে, যা পূর্ণ জ্ঞানে বিরাজমান। সেই অন্তহীন ব্রহ্মজ্যোতির উৎস হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রী গোবিন্দের চিন্ময় দেহ, এবং সেই গোবিন্দই আদিপুরুষ রূপে বন্দিত হয়েছেন। শ্লোক 15। কোটি কোটি ব্রহ্মাণ্ডে যে ব্রহ্মের বিভূতি, সেই ব্রহ্ম গোবিন্দের হয় অঙ্গ কান্তি। ব্রহ্মা বললেন যে নির্বিশেষ ব্রহ্মের বিভূতি, কোটি কোটি ব্রহ্মাণ্ড জুড়ে পরিব্যাপ্ত, সেই ব্রহ্মই হচ্ছেন গোবিন্দের অঙ্গ কান্তি। পরপর ব্রহ্মা যে সৃষ্টি করেছেন কার ইয়াতে? সেই গোবিন্দ কৃষ্ণের কৃপায়। আমি ব্রহ্মা গোবিন্দের ভজনা করি, তিনি আমার প্রতি, তার কৃপাতেই আমি ব্রহ্মাণ্ড সৃষ্টি করার শক্তি লাভ করেছি। এখানে তাৎপর্য বলা হয়েছে, সূর্য যদিও সমস্ত গ্রহগুলি থেকে বহু দূরে অবস্থিত, তবুও তার কিরণ সমস্ত গ্রহগুলোকে পালন করে। বাস্তবিক পক্ষে সূর্য তার তাপ ও আলোক সমস্ত ব্রহ্মাণ্ড জুড়ে বিতরণ করে, তেমনি
পরম সূর্য গোবিন্দ তার বিভিন্ন শক্তি রূপে সর্বত্র তাপ অভিন্ন। সূর্য থেকেই তাপ ও আলো আসে, তেমনি গোবিন্দর অনন্ত শক্তিও স্বয়ং গোবিন্দ থেকে অভিন্ন। তাই সর্বব্যাপ্ত ব্রহ্ম হচ্ছেন সর্বব্যাপ্ত গোবিন্দ। ভগবদ গীতার 14 অধ্যায়ের 27 নম্বর শ্লোকে উল্লেখ করা হয়েছে নির্বিশেষ ব্রহ্মের আশ্রয় হচ্ছেন গোবিন্দ, সেটি হচ্ছে যথার্থ তত্ত্বজ্ঞান। আর এই ব্রহ্ম সম্পর্কে আর একটা শ্লোক আছে, 17 নাম্বার শ্লোক। এই 17 নাম্বার শ্লোক পড়েই আজকে আমি বিশ্রাম নিতে চাচ্ছি। বল নাই পড়বো। শ্লোক 17, মুনয় বাত বাসনা শ্রমণা ঊর্ধ্বমস্তিন ব্রহ্মাক্ষং ধামতে জানতি শান্তা সন্ন্যাসীহ মলা। অনুবাদ: দিগম্বর, শ্রমশীল ও ঊর্ধ্বরেতা মুনিগণ এবং শান্ত ও বিমল চিত্ত সন্ন্যাসীরা ব্রহ্মলোক নামক ধাম প্রাপ্ত হন। দিগম্বর, শ্রমশীল ও ঊর্ধ্বরেতা মুনিগণ। তাৎপর্য: শ্রীমদ্ ভাগবতমের একাদশ স্কন্ধের 6ষ্ঠ অধ্যায় 47 নাম্বার এই শ্লোকটিতে বাত বসনা শব্দটি সেই সমস্ত পরমার্থবাদীদের উদ্দেশ্যে ব্যবহৃত হয়েছে যারা কোন রকম জড়বস্তুর উপর নির্ভর করে না, এমনকি তাদের দেহকে আবৃত করার জন্য তারা বস্ত্র পরিধান করারও প্রয়োজন মনে করেন না, প্রয়োজন করেন না। পক্ষান্তরে তারা সর্বতোভাবে পরায়ণ সাধুরা প্রচন্ড শীতে অথবা উত্তপ্ত গ্রীষ্মে তাদের দেহ আবৃত করেন না। সব রকম দৈহিক কষ্ট উপেক্ষা করে তারা কঠোর তপস্যাচর্য পালন করেন এবং দ্বারে দ্বারে ভিক্ষা করে জীবন ধারণ করেন। জ্ঞাতসারে অথবা অজ্ঞাতসারে তারা কখনো বীর্যপাত করেন না। এভাবেই কঠোর ব্রহ্মচর্য পালন করার ফলে তারা ঊর্ধ্বরেতা হন। তার ফলে তাদের বুদ্ধি ও স্মৃতিশক্তি অত্যন্ত প্রখর হয়। তাদের মন কখনো পরম তত্ত্বের ধ্যান থেকে বিচ্যুত হয় না এবং তারা কখনোই জড় ইন্দ্রিয় সুখ ভোগের বাসনার দ্বারা কলুষিত হন না। এভাবেই কঠোর তপস্যাচর্যা পালন করার মাধ্যমে এই ধরনের তপস্বীরা জড় প্রকৃতির স্তর অতিক্রম করেন এবং নির্বিশেষ ব্রহ্মে প্রবেশ করে সেখানে স্থিত হন। এই নির্বিশেষবাদীদের লক্ষ্য হলো নির্বিশেষ ব্রহ্মে লীন হয়ে যাওয়া। আমাদের কৃষ্ণ ভক্তদের এই উদ্দেশ্য নয়, যেটা আমরা পরবর্তীতে পরমাত্মা ও ভগবান সম্বন্ধে পড়বো। যেহেতু এগুলো তত্ত্বীয় বিষয়, পড়তেও মানে কঠিন মনে হচ্ছে, তারপর এইভাবে এর আগেও আমি চৈতন্য চরিতামৃত পাঠ দেই নাই, তবে শ্রবণ করেছিলাম চৈতন্য চরিতামৃতের সম্পর্কে। মধ্যলীলার 2য় পরিচ্ছেদের 87 নাম্বার শ্লোকে, যেবা নাহি বুঝে কেহ শুনিতে শুনিতে সেও কি অদ্ভুত চৈতন্য চরিত, কৃষ্ণে উপে জীবী প্রীতি জানিবে রসের রীতি, শুনিলেই বড় হয় হিত। তো আমরা পাঠ করে হোক বা অন্যজন পাঠ করে শ্রবণ করি, এইটার মাধ্যমে আমাদের হিত হবে, আমরা বুঝি না বুঝি। আরেকটা আছে, কেবল তীরে দাঁড়িয়ে স্পর্শ করার মতো শ্লোক। চৈতন্য চন্দ্রের লীলা অগাধ গম্ভীর, প্রবেশ করিতে নারী স্পর্শী রহিতির। মধ্যলীলার 63 বলেছে। আবার 16 পরিচ্ছেদে 201-এ এই লীলা শ্রবণের যে ফল, আমরা কেবল লীলা শ্রবণ করা শুরু করেছি। অলৌকিক লীলা করে শ্রীকৃষ্ণ চৈতন্য, যেই ইহা শুনে তার জন্ম দেহ ধন্য, জন্মও ধন্য, তার দেহটাও ধন্য। হরে কৃষ্ণ। যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন।